আবার একটা নতুন যাত্রার গল্প শুরু হলো। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। চলে আসলাম মহাদেবের ইচ্ছাতে, মহাদেবের কৃপাতে নতুন এক যাত্রাতে, আদি কৈলাসের যাত্রা। এই লালকুয়া স্টেশনে নেমেছি। কাল হাওড়াতে সকাল 8:15 ট্রেন ছিল, লালকুয়ার এই ট্রেনটা। এখন সকাল 6:30 বাজে, এই লালকুয়াতে নামলাম। এবার এখান থেকে গাড়ি করে যাওয়া হবে ধারচুলার উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 8টা হয়ে যাবে। তারপর ওখান থেকে আরও আছে, সেটা ক্রমশ প্রকাশ্যে। আমি খুব খুশি যে মহাদেব এতটা ব্লেসড, মহাদেবের মেয়ে তো, তা মহাদেব যে এত আশীর্বাদ দিচ্ছে আমাকে, তার জন্য যে এতগুলো তীর্থযাত্রা করতে পারছি, মহাদেবের কৃপাতেই সব সম্ভব। আসো আসো আসো। এই যে আমাদের গ্রুপের একটা দিদি। সবাই কোথায়? সবাই এক জায়গায় দাঁড়াতে বললাম, দাদাকে খুঁজছি। দাঁড়িয়ে তো গত বছর অমরনাথ, এই বছর জানুয়ারিতে কোথায় গেছিলাম? রামেশ্বরম, কন্যাকুমারী, তারপর দেখো ভুলেও যাচ্ছি, পদ্মনাভ স্বামী, মামিনাক্ষী টেম্পল। কাশী বিশ্বনাথ তো 3বার হয়ে গেছে গত বছরে, বাবার কৃপাতে। বাবা না চাইলে কি আর বাবার জায়গায় যাওয়া যায়? বাবা তার মেয়েকে খুব ভালোবাসে, তাই বাবাই নিয়ে যাচ্ছে প্রত্যেকবার। আবার এইবার, আর এইবারেতে নিয়ে এসেছে আদি কৈলাস। আর এই আদি কৈলাস হচ্ছে পঞ্চ কৈলাস, মানে যেরকম পঞ্চ কেদার আছে সেরকম কৈলাসও 5টা কৈলাস। তো পঞ্চ কৈলাসের মধ্যে একটা কৈলাস হচ্ছে আদি কৈলাস, যাকে ছোটা কৈলাসও বলা হয় বা বাবা কৈলাস বলা হয়। এখানে একটা পর্বত আছে, যেই পর্বতটা ন্যাচারালি ওম আকৃতির। আমাদের ইউনিভার্সের যে সাউন্ড বা ইউনিভার্স যেটার উপর টিকে আছে, ওম, যেটা নিরাকার, যার কোনো রূপ হয় না। আমরা সবাই তো ওম। আমাদের এই রূপ, বাহ্যিক রূপ আমরা দেখতে পাচ্ছি, কেউ পুরুষ কেউ মহিলা, বাট ভেতরে আমরা সবাই চিন্ময়ী আত্মা, যা অজর অমর অবিনাশী, তার একটাই রূপ, সেটা ওম। তো শিবও হচ্ছে ওম। আমাদের ভেতরে সেই শিব আছে চেতনার মাধ্যমে, শ্বাসের মাধ্যমে। তো সেই ন্যাচারালি, মানে প্রকৃতিরই এমন সৃষ্টি যে পর্বতটাই ওম আকৃতি। তো সেই আদি কৈলাস এবং ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে যা। হর হর মহাদেব, হরে কৃষ্ণ। এই যে আমাদের গ্রুপের এখানে কিছু মেম্বার, আমাদের এই গ্রুপে টোটাল 50 জন। আরও পেছনে আসছে, ওই যে সাদা সাদা ইউনিফর্ম। ইউটিউবে সবাই সার্চ করলে দেখতে পারবে, দফাদার বাবু বলে ইউটিউবে চ্যানেল আছে, ওই নিয়ে আসছে। ওরই সাথে যোগাযোগ করে এই যে সব ইউনিফর্ম। আমি এখন পরিনি, পরে পরবো। এই যে হচ্ছে দফাদার বাবু, সবাই দেখে রাখো, এর ইউটিউবে চ্যানেল, ওই নিয়ে আসছে। টোটাল 50 জন, ভাবা যায়? সবাই ইউনিফর্ম পরে আছে। হর হর মহাদেব। হ্যাঁ, সবার গাড়ি অ্যালট হচ্ছিল কে কোথায় বসবে। আমি পেলাম সাধু সঙ্গ বৃন্দাবন থেকে, এনারা সবাই এসেছেন। রাধে রাধে। তো আমাকে আকাশ ওনাদের সাথেই দিয়েছেন। আমি এখন এই গাড়িতেই যাব। স্করপিও হয়েছে আর আর্টিকা দুটো হয়েছে, কিন্তু ধারচুলা থেকে আবার এই দুটো এক্সচেঞ্জ হয়ে স্করপিও হয়ে যাবে। সবাই কি সুন্দর, মাধবের কত কৃপা, কত আশীর্বাদ, কত ভালোবাসে। আমি বৃন্দাবনবাসীর সাথে যাত্রা শুরু করলাম। কতটা শুভ, মহাদেবের কৃপা, মহাদেবের ইচ্ছে। হর হর মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে 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 শ্যাম, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা।
এটা হচ্ছে লাঞ্চ ব্রেক। আমার লাঞ্চ ব্রেক বা টিফিন ব্রেক বলতে পারো। এখানে আমরা একটু পরোটা খেয়েছিলাম আর লস্যি খেয়েছিলাম। আমাদের গ্রুপের সবাই আছেন বসে। এই যে জলিদি আমার পছন্দের, আমার রুমমেট। কেমন আছে জলিদি? তারপর একটু খেয়ে দে আবার চললাম। কি সুন্দর পাহাড়ি উঁচু উঁচু গাছ, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে পড়লাম। অসাধারণ অনুভূতি। থ্যাংক ইউ আকাশ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ মাতা পার্বতী, থ্যাংক ইউ রাধা মাধব, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি আমার এত খেয়াল রাখার জন্য। নেপাল, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই ব্রিজটার ওপারটা হচ্ছে নেপাল। তো এটা ধারচুলা আর ওদের হচ্ছে দারচুলা। আর আকাশ তো মাধ্যম, বাট সবই কৃপা তোমাদের। ফ্রম ধারচুলা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ। কালকে খুব সুন্দর সিনিক বিউটি দেখতে 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 আমরা ধারচুলা পৌঁছলাম। তখন প্রায় সন্ধ্যে 7:30, মানে হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, এই যে শিবমে আমরা স্টে করছি। রাতে তো বুঝতে পারছিলাম না, অন্ধকার ছিল। তো এখন সকালের বিউটিটা দেখো, হোটেলের চারিধারটা পুরো পাহাড়ের কোলে অবস্থিত এই হোটেলটা। তা এখন আমরা এই পাশে এখান থেকে খানিকটা গেলে পরে একটু মন্দির আছে একটা, সেই মন্দিরেই আমরা রাত্রিবেলা খেয়েছিলাম। মন্দিরেই দফাদার বাবু খাওয়ার ব্যবস্থা করেছিলেন। ভাত ছিল, ডাল ফ্রাই ছিল, মিক্স ভেজ ছিল, তার মধ্যে পনির ছিল, সুজির পায়েস ছিল, আর একটা চাটনি ছিল ঠাকুর মশাইয়ের হাতে তৈরি। আজকেও ওখানে এখন আমরা যাব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে। তারপর ওখানেই ব্রেকফাস্ট করবো। আর তারপর আশপাশটা একটু ঘুরে দেখবো। এখান থেকে 500 মিটার দূরে নেপাল অবস্থিত, সেই নেপালের ছোট্ট গ্রামটাও দেখবো। তো চলো আজকে সারাদিনটা স্টার্ট করা যাক মহাদেবের নাম নিয়ে। হর হর বলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলে আসলাম, এই যে মন্দির। হর হর মহাদেব, আমার বাবা সবার বাবা, জয় বলে। মন্দিরে ঢোকার গেট। তোমরা সবাই দফাদার বাবুর, মানে ইউটিউবে চ্যানেল আছে, দফাদার বাবুর ভিডিও দেখবে, ও এইখানটাই নিয়ে আসে। মন্দিরের এই দেওয়ালটা কি সুন্দর আঁকিয়েছে। ভোলেনাথের কত কৃপা। ভোলেনাথ গত বছর অমরনাথের মতো পূর্ণ তীর্থযাত্রায় অংশগ্রহণ করিয়েছিল। আর এবছর পঞ্চকৈলাসের মধ্যে একটা কৈলাস করতে পারছি, বিশাল ভাগ্য, সৌভাগ্য। আদি কৈলাস। দেখা যাক মহাদেব আরো কি কি রেখেছে আমার জন্য অপেক্ষা করি। আমার বাবা সবার বাবা, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি সুন্দর গাছ, গাছের নিচেই মহাদেব। নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। এই হচ্ছে মন্দিরের গেট। এখানে নন্দী, এই যে নন্দীজি, জয় নন্দী মহারাজ। হর হর মহাদেব। ইনি হচ্ছে ঠাকুর মশাইয়ের ওয়াইফ। তো ওখানে রান্নার সকালের টিফিনের ব্যবস্থা চলছে। লুচি হবে, লুচি আলুর তরকারি। এখানেই আমরা খাবো মন্দিরের পরিবেশে। আর এই যে মন্দির। জয় ভোলেনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
सबको आने दो आज छोटे को बता देना कहाँ वो এই যে আচ্ছা হর হর এই মহাদেব। মানুষের জন্য এখানে আসা। না না মহাদেবের জন্য আসা, আমি কোথাকার কে? তারপরে আমি ততক্ষণ বানাচ্ছি ভালোবাসি ভালো আরে পড়ো না বাবা, টাইম তো দেওয়া আছে 8টা পড়ো। ছিল কীর্তনে অংশগ্রহণ করতে পারা সৌভাগ্য দেওয়ার জন্য ইউনিভার্স প্রকৃতি ব্রহ্মাণ্ডকে মহাদেবকে মাধবকে রাধারানীকে মাকে অনেক অনেক ধন্যবাদ। বাবার মাথায় পঞ্চামৃত দ্বারা অভিষেকও হয়েছে। আমাদের ঠাকুর মশাই এই পুরোহিত মশাই চন্দন লেপনও করেছে। এই শুনতেই পাচ্ছ কীর্তন হচ্ছে, এখন আরতি হবে বাবার। सर्वेशं परमेशं श्रीवासुचिं वन्देहं विशेषं श्रीपट्टवेशं श्रीशां वं शम्भुं शिवं शैलपूजं वन्देहं মকরায় নমো নমো নমস্তভ্যং বিরূপাক্ষং নমস্তে।